আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব নিজের পরিচয় সম্পর্কে কিভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি। অর্থাৎ আমি কোনো একটা কিছু, নিজের যে একটা প্রফেশন আছে সেইটাকে আসলে কিভাবে বলবো সেটা আমরা শিখব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমাদের একটা গঠন সম্পর্কে জানতে হবে এবং এই গঠন অনুযায়ী আমাদের ছোট ছোট কিছু গ্রামার জানতে হবে। তাহলে আমরা খুব সহজে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। তো আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখি এবং তারপরে আমরা আস্তে আস্তে করে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে সেটা আমরা দেখব। তো প্রথমে দেখেন, আমাদের একটা সাবজেক্ট বসাইতে হবে আমরা যদি একটা সেন্টেন্স মেক করতে চাই। তারপরে এম, ইজ, আর এই তিনটা ভার্ব থেকে যে কোনো একটা ভার্বকে আমাদের বসাইতে হবে আমাদের এই সাবজেক্ট অনুযায়ী। এরপরে আমাদের একটা নাউন বসাইতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে কোনো একটা নাম আমাদের বসাইতে হবে। তো তাহলে আমরা স্ট্রাকচারটা দেখলাম। এখন আমরা দেখবো আসলে সাবজেক্ট বিষয়টা কি। সাবজেক্ট দেখেন, যে কোনো প্রোনাউন হতে পারে, যেমন আই, উই, ইউ, ইউ, দে, হি, সি, ইট, এনি নেম, ঠিক আছে? অর্থাৎ যে কোনো নাউনকে আমরা বসাইতে পারি, যে কোনো নামকে আমরা সাবজেক্ট হিসেবেও বসাইতে পারি। এখন আমাদের জানতে হবে যে আসলে কোন সাবজেক্টের পরে আসলে এখান থেকে কোন ভার্বটা বলবে। তো দেখেন, সাবজেক্ট আয়ের পরে সবসময় হচ্ছে অ্যাম বলবে। উই, ইউ, দে এবং যে কোনো প্লুরাল সাবজেক্ট হলে, অর্থাৎ একের অধিক যদি বিষয়বস্তু হয় এবং সেই সম্পর্কে আমরা বলতে চাই, তাহলে তারপরে আমাদের আরকে বসাইতে হবে। এরপরে হি, সি, ইট এবং যে কোনো সিঙ্গেল সাবজেক্ট, অর্থাৎ একটা ব্যক্তিবস্তুর নাম হইলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইজ ভার্বটাকে বসাইতে হবে। তো তাহলে আমরা মোটামুটি আমাদের সাবজেক্ট কি জেনে গেলাম এবং সাবজেক্টের পরে কোন ভার্বগুলো আমাদের বসাইতে হবে সেটা আমরা জানলাম। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন, নাউন প্লুরাল হলে নাউনের শেষে এস, ইএস, ডিআইইএস, ইটিসি বসতে পারে। তো এই বিষয়টা আমাদের এর সাথে জানতে হবে, কারণ আমরা যখন শুদ্ধভাবে ইংলিশে কথা বলতে যাব তখন অবশ্যই এইগুলো মেনটেন করে আমাদের কথা বলতে হয়। তো আশা করি বেসিক বিষয়গুলো আপনারা জেনে গেছেন। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স মেক করে করে প্র্যাকটিস করতে হবে। তো বাংলাগুলো আমরা দেখি এবং সাথে সাথে ইংলিশগুলো আমরা দেখে নেব। যেমন দেখেন, আমি একজন শিক্ষক। এই যে আমি একজন শিক্ষক, শিক্ষকটা হচ্ছে আমার একটা প্রফেশন, ঠিক আছে, আমার একটা পরিচয়। তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, আই অ্যাম আ টিচার। তো দেখেন এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এই সেন্টেন্সটা গঠিত হয়েছে। কিভাবে দেখেন, প্রথমে আমরা সাবজেক্ট আইকে বসাইছি, অর্থাৎ আমি হচ্ছে একজন ব্যক্তি এবং আমি এর ইংলিশ হচ্ছে আই। এরপরে আমাদের অ্যাম্পারটাকে বসাইতে হয়েছে, কারণ আমরা এখান থেকে জানছি যে আয়ের পরে সবসময় অ্যাম্পারটা বসে। এরপরে হচ্ছে আর টিচার, এতটুকুর অর্থ হচ্ছে একজন শিক্ষক, ঠিক আছে? তো একইভাবে আমাদের বাকি সেন্টেন্সগুলো গঠিত হয়েছে, আমরা একটু দেখার চেষ্টা করি। উই আর টিচার্স, আমরা হই শিক্ষক। এইখানে দেখেন উই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ একের অধিক ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। আমরা এখানে দেখছি উই, ইউ, দে, যে কোনো প্লুরাল সাবজেক্ট থাকলে তারপরে আর বসে, ঠিক আছে? এই জন্য এই উ এর পরে আমাদের আর ভার্বটা বসাইতে হয়েছে। আর এই সাবজেক্টটা যেহেতু প্লুরাল, এর কারণে এই টিচারের সাথে একটা এস লাগাইতে হয়েছে, আমরা যেটা এইখান থেকে দেখছি, ঠিক আছে? তো একইভাবে বাকি সেন্টেন্সগুলো গঠিত হয়েছে, আমরা একটু জাস্ট প্র্যাকটিস করি। ইউ আর টিচার্স, তোমরা হও শিক্ষক। দে আর টিচার্স, তারা হয় শিক্ষক। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। শি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। রহিম ইজ আ টিচার, রহিম একজন শিক্ষক। দ্য গার্ল ইজ আ টিচার, মেয়েটি একজন শিক্ষক বা শিক্ষিকা আমরা বলতে পারি। দ্য বয় ইজ আ টিচার, বালকটি একজন শিক্ষক, ঠিক আছে? তো তাহলে এখানে আমরা সেন্টেন্স মেকিংগুলো দেখলাম এবং এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে। তো এখন আপনাদের কাজ যেটা থাকবে, এগুলোকে প্র্যাকটিস করে ফেলা এবং আরও সেন্টেন্স মেক করা। যেমন আপনি টিচার বাদ দিয়ে আপনি বলতে পারেন আমি একজন স্টুডেন্ট, আমি একজন পাইলট, আমি একজন ড্রাইভার। এই ধরনের বাক্য নিয়ে আপনারা কিন্তু আরও হাজার হাজার সেন্টেন্স এখান থেকে মেক করতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা থেকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।